আমি এটা কিনেছিলাম এই কার্টেনটাকে আর কি বাঁধার জন্য। এটা অনেক মানে বড় ছিল, লম্বা ছিল। তা আমি দেখলাম যে হচ্ছেই না, যেভাবেই পেঁচাই না কেন। তো তারপরে আমি এরকম 3খানা নট করে দিলাম, তো এরকম সাইজে চলে এসেছে। অলরেডি আমি এই যে লাগিয়ে দিয়েছি এই জায়গাটায়। বেশ কার্টেনটাও ঠাকুরের একদম পারফেক্ট হয়ে গেছে। এটাকে আমি লাগিয়ে দেবো। হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। যেরকমটা দেখালাম যে ঠাকুরের পর্দাটা আমি বেশি একটা ভারী বা লাইক মোটা কাপড়ও চাইছিলাম না, পাতলার মধ্যে আর কি আমি নিয়েছি। বাট সেটা যেহেতু নর্মাল সাইজের না, ওই জন্য যে বাঁধার ওটা তো একটা নর্মাল সাইজেরই আসে, অনেকটা বড় ছিল। কিভাবে আমি ভাবছিলাম কুড়িয়ে পেয়েছি, অনেকভাবে লাগবার চেষ্টা করছি, হচ্ছিল না। নটটা করে দিলাম, বেশ ভালো। এখন তো মানে ওই জায়গাটা পারফেক্ট হয়ে গেছে। পর্দার সাইজটাও একদম পারফেক্ট করে এটা ফাইনালি লাগিয়ে দিলাম আর কি। আর আগের দিন ব্লগে আমি দেখিয়েছিলাম আমি ডাইসো থেকেই পর্দার কাপড়টা, স্টিকটা, বাঁধাটা সব ওখান থেকেই কিনেছিলাম। হ্যালো এভরিওয়ান, আমি এখানটায় অনেক জিনিস অর্ডার করেছি, তোমাদেরকে তাড়াতাড়ি আমি কুইকলি দেখিয়ে দিই। ফার্স্ট আমার শার্লেট টিলবেরির একটা ফেস ক্রিম আছে, আর এখানটা একটা সেটিং স্প্রে আছে। সো এটা দিয়ে আমি আমার মেকআপ সেট করতে পারবো। এটা মেকআপের আগেও আর নর্মালি আমি ইউজ করতে পারি। এখানটা আমি একটা আনাস্টাসিয়া ব্রাউ পেন্সিল নিয়েছি। এটা মারও ফেভারিট, আমারও ফেভারিট, বাট ইটস দ্য ডার্ক ব্রাউন ওয়ান অ্যান্ড ইটস ভেরি নাইস। তারপরে এখানটায় আমার আর একটা ক্রিম নিয়েছি ফ্রম Peach and Lily. It's a very nice one. তোমরা এটা রিসার্চ করো, they have very organic products. আর এখানটা হচ্ছে আমি একটা Laura Mercier translucent blurring powder নিয়েছি। এটা আমি একটা ছোট ভার্সন আছে বিকজ এটা অনেক এক্সপেন্সিভ, সো এটা লার্জ ভার্সন আমি ফাইনালি নিয়েছি। ইটস ভেরি গুড। আর এখানটায় Kristen Esser একটা milk hair oil আছে এখানটায়। It's very good for your hair. This is a very nice brand. So this I can use for after shower, before shower, anytime I want. আর এখানটা হচ্ছে লাস্টলি আমি একটা liquid glass nail polish কিনেছি। এটা হচ্ছে actually not normal nail polish. এটার মধ্যে antioxidants আর oils আছে for a great manicure. So it's a little special nail polish. প্রীতি যেরকমটা দেখতে পাচ্ছ ওর নেলস করিয়েছিল আর কি, এক্সটেনশন কলেজ খোলবার আগে। তোর ভালো লাগে নেলস করাতে, বাট ওর এক্সটেনশন লাগানোর প্রয়োজনই নেই। ওর নখগুলো এত সুন্দর, বাট এই যে ভেঙে ভেঙে যাচ্ছে। তো নেল পলিশটা খুলে একটু দেখিয়ে দে, কারণ খুব কিউট। মিল্কি কালার। কি দেখাতে এসেছো তুমি? দেখিয়ে দাও, তাড়াতাড়ি দেখিয়ে দাও। তোমার মারিও দেখিয়ে দাও, সবাইকে দেখিয়ে দাও মারিও। দেখিয়ে দাও হোয়াট মারিও। হাতের মধ্যে পিছনে রয়েছে। ওলে বাবারে, কি বড় মারিও এটা। হ্যাঁ, ইটস বিগ। কত বড় এটা মারিওটা? দেখিয়ে দাও তো একটু ফেসটা দেখি মারিওর। ও মাই গড, ও ওটা সাইড বার্ন। Oh, head is this big? Yes. Okay. Giant. আজকে লাঞ্চে কি কি আছে কুইকলি দেখিয়ে দিই। ব্রাউন রাইস, মোচা, এটা হচ্ছে চিকেন, গুয়াকামোলি, আর হচ্ছে মিক্স ভেজিটেবল দিয়ে মিক্স ডাল। সবকিছুই আগের দিনের ছিল, শুধু স্যালাডটা নব বানালো এখন। এখানে আমরা বসে গেছি লাঞ্চ করতে, আর একজনকে ডাকা হচ্ছে, ওর পিছনে লুকিয়ে পড়েছে দেখো। হ্যালো ছেলের বাবা, কি অবস্থা তোমার? খুব ভালো অবস্থা, যদি বলছো দেশের মতো খাচ্ছি, 1 পর 2 পর 3 পর 4 পর 5 পর। আমি আজকে হেয়ার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, কারণ যে মেয়েটা আমার হেয়ার করে আর কি, কালার করে দেয়, কাটও খুব সুন্দর করে, অ্যামেন্ডা। ওর টাইমের সাথে আমার টাইম ম্যাচ খায় না। তো আজকে ফাইনালি আর কি একটু টাইম পেয়েছি, 1 ঘন্টা মতনও বললো লাগবে, চলে আসো তাড়াতাড়ি। তো আজকেই আর কি কল করে অ্যাপয়েন্টমেন্টটা নিয়েছি। দেখলাম যেহেতু টাইম আছে, টোনার আর কি লাগিয়ে দেবে, আর মেবি হেয়ার কাট করলেও করতে পারি। বাট বাইরে দেখো আকাশ পুরো মেঘলা করে এসেছে। আমি এখানে পার্ক করেছি, আমাকে দৌড়ে ওইখানটায় যেতে হবে। এই ঝড় বৃষ্টি নামছে মনে হচ্ছে। বাবা, বিশাল জোরে পুরো ঝড় উঠে যাওয়ার মতন। আমি ওইখানে গাড়ি বার করেছি, বা দৌড়ে দৌড়ে আসলাম। বিশাল জোরে বৃষ্টি নেমে গেছে। দেখো এখানে দেখে বুঝতে পারবে কিরকম ঝড় ওঠার মতন।
আমি শুধু দেখাই, আমি এখানে শেডের তলায় দাঁড়িয়ে আছি। ওয়াও, বিশাল জোরে ঝড় উঠে গেল। মেয়েটার কাছে এখনো ক্লায়েন্ট আছে, ওই জন্য আমি আবার বাইরে এসে তোমাদের দেখাচ্ছি। I'm so excited. And then what I'll do is when I get up here, some of this is going to be foiled because I'm going to foil some of that dark back into this silver. Okay, thank you. Yeah. We are doing this one, right? Yep, 4cm. 4cm. Yep. Okay, excited. Yay. যেরকমটা বললাম আমার হাইলাইট করাই ছিল 1-1.5 মাস কি 2 মাস আগেই এর কাছ থেকেই করে গেছিলাম, তো জাস্ট ওনারই আর কি লাগাবে। আমারও হয়ে গেল, বৃষ্টিও থেমে গেছে, ক্লিয়ার আকাশ। দেখিয়ে দি হয়ে গেছে হেয়ার কালার, একটু টোন ডাউন করেছি তো কালারটা একটু ডার্ক লাগছে, এরকমই আমি চেয়েছিলাম। রোদ্রে গেলেও হালকা রেডটাও দেখা যাবে, বাট একটু স্লাইটলি ডার্কার দেন আমার যেটা ছিল আর কি। কুইকলি একটা গল্প তোমাদের সাথে শেয়ার করি অ্যামেন্ডার মার কথা। ওর মা 25 ইয়ার্স ধরে সিঙ্গেল ছিল, ঠিক আছে, বাবা মারা গেছিল। কোনোদিনও ভাবিনি আবার বিয়ে করবে, গত মাসে আবার বিয়ে করলো। তো যাকে বিয়ে করেছে তার বয়স 74 আর ওর মার বয়স 69 ইয়ার্স ওল্ড। তো অনেকেই না দেখবে আমাদের দেশি কালচারে যেরকম হয়ে থাকে, আমরা গ্র্যান্ড প্যারেন্টদের ভাবতেই পারি না আবার বিয়ে করবে। আমেরিকায় মুভ হয়েছে অনেক ছোট বয়সে, তো তখন আমিও যখন এখানে কালচারটা এরকম দেখতাম না, তখন আমার এরকম কোয়েশ্চেন আসতো। কিন্তু যখন এজ বেড়েছে, ম্যাচুরিটি বেড়েছে, হয় না থিঙ্কিং মানুষের চেঞ্জ হয়, হওয়া উচিত, তখন বুঝতে পেরেছি যে কোনো জিনিসই লাইফে অ্যাকচুয়ালি রাইট অর রং নেই। যেটা তোমার হ্যাপিনেসের জন্য, তোমার সুখের জন্য তুমি করছো সেটা রাইট, ঠিক আছে। অনলি থিং তোমাকে নোটিসে রাখতে হবে যে তুমি তোমার নিজের সুখের জন্য অন্য কারোর ক্ষতি করতে পারো না, ঠিক আছে। অন্য কারোর ক্ষতি করে নিজের সুখ তুমি অর্জন করতে যদি চেষ্টা করো, দ্যাট ইজ নট রাইট, ঠিক আছে। বাট কারোর যদি ক্ষতি না করে নিজের সুখটা তোমার, সেটা যেরকমই হোক না কেন, তোমার হ্যাপিনেস যেটাতেই আছে না কেন, সেটা করা ইট ইজ রাইট, ইট ইজ নেভার রং, ঠিক আছে। তো আর একটা জিনিসও বলবো যে দেখবে আমরা যখন ইয়াং থাকি না, আমাদের ব্লাড তো বয়েল থাকে, তো আমরা মনে করি আমরাই রাজা, আমরাই রানী, শক্তি আছে, ক্ষমতা আছে, ঠিক আছে, সবকিছু করে নিতে পারছি। কিন্তু দেখবে আমরা এটা ভুলে যাই যে যেমন একটা ছোট বাচ্চা, যা বাচ্চারা যখন বড় হয় আর কি, ওরা যেমন সাপোর্ট দরকার হয় না অ্যাডাল্টদের থেকে, তেমনি যখন মানুষ ওল্ডও হতে থাকে তখনও তাদের সাপোর্টের প্রয়োজন হয়, ঠিক আছে। সেটা আমরা ইউজুয়ালি ভুলে গিয়ে থাকি আর কি, যখন আমাদের ব্লাড বয়েল হয় আর কি, তখন আমরা সেটা রিয়েলাইজ করি না। কিন্তু যখন মানুষ ওল্ড হতে থাকে তখন তাদেরও সাপোর্টের দরকার হয়। কিছুই না, একটা মানুষকে দেখবে পাশে বসে দুটো কথা বলা, যে তার নিজের মনের কথা শেয়ার করা, হ্যাঁ সেটা ফ্রেন্ডও হতে পারে। বাট এখানকার মানুষ কি করে, বিয়ে করে নেয়, সেটা তাদেরই চয়েস, ঠিক আছে। আমরা তো আমাদের কালচারে তো আমরা 30-40 হয়ে গেলেই টায়ার্ড হয়ে যাই, মনে হয় যে জীবন শেষ, ইজ ডান, ওভার, আর কি আছে জীবনে, এরকম আমরা ফিল করি। 30-40 তো ছেড়ে দাও, আজকাল এই জেনারেশনে তো আমি দেখি 15 ইয়ার্সে 20 ইয়ার্স ওল্ডের ইয়াং জেনারেশন যারা, তারাই টায়ার্ড হয়ে যাচ্ছে জীবনের এই যুদ্ধ, মানে যুদ্ধে লড়াই করতে আর পারছে না, মোটিভেশনটা থাকছে না, ঠিক আছে। আগের জেনারেশন তো তাদের মধ্যে এখনো কিন্তু সেই মোটিভেশন রয়েছে, জানি না কদিন বাঁচবে। আমরা হলে তো ভাববো এ তো এখন আমাদের চিতায় যাওয়ার কথা, আমরা তখন সন্ন্যাসী নিয়ে নেবো, বনপ্রস্থে চলে যাব, কি সব বলে, সেরকম হয়ে যাবে। বাট না, এখানে মানুষ মানে অ্যাটলিস্ট অ্যাক্টিভ, ইউনো। আমি আবার কুইকলি একটুখানি আসলাম, এ দেখো কি সুন্দর পাখিরা এখানে খাচ্ছে, খাবার দিয়েছে তাই। বাট আসলাম হচ্ছে হেলসবার্গে, এখানেই এই যে নভর আংটি পিক করতে। মনে হচ্ছে এত একটা ঝড় বৃষ্টি হয়ে গেল, আমি নভর রিংটা পিক করতে আসলাম হেলসবার্গ থেকে। ওর যে রিংটা ছোট করতে দেওয়া হয়েছে ওটা রেডি হয়ে গেছে, কুইকলি পিক করে নিলাম। অ্যাকচুয়ালি নভর আসার কথা ছিল, ছেলের পাশে ঘুমিয়ে পড়েছে। ওর অ্যাকচুয়ালি হেয়ার কাট করতে যাওয়ারও কথা অ্যামান্ডার কাছে 6:30টার সময়। এটা আমাকে ব্যাগে করে দিল, আমি খুলেও দেখিনি। এখন এসে ভাবছি হোপফুলি এর মধ্যে আছে, না তো না থাকলে দেখা যাবে শুধু খালি ব্যাগ দিয়ে পাঠিয়েছে। আমি আবার ধরে ধরে দেখছি, খুলে দেখি আমি, দিয়েছে। এটা ছোট করতে দেওয়া হয়েছিল 2-3 সপ্তাহ আগে, আজকে টেক্সট এসেছিল যে হয়ে গেছে।
তাই নিতে চলে আসলাম। নব আসলে ভালো হতো, সাইজ করে দেখে নিত যে হয়েছে কিনা। নবকে বললাম বেরিয়ে আসতে, ছেলে এখনো ঘুমাচ্ছে, ও রেডি হয়ে চলে আসলো। হিরো আমাদের দেখো আসছে, হিরো হেয়ার কাট করতে যাবে। ঠিক আছে, ওকে। এটা কি পড়েই থাকবো? না, রেখে দাও, যত্ন করে তুলে রেখে দাও, অসুবিধা নেই। নব বেরিয়ে যাচ্ছে, ও যাক, আমি কুইকলি ওয়ালমার্ট থেকে ঘুরে আসি। বাই দ্য টাইম ওর হোপফুলি হেয়ার কাট হয়ে যাবে। কি ভাবছো তুমি এত? নভর হেয়ার কাট করতে করতে আমার ওয়ালমার্টে কিছু জিনিস লাগবে। দু তিনটে জিনিসই নেয়ার ছিল, ওয়ালমার্ট থেকে নিয়ে নিলাম। নব হচ্ছে রাস্তার ঠিক ওই পারেই সুপার কার্ট, সেখানেই নব হোপফুলি ওর হয়ে গেছে। ওই গাড়িতে গুলো তুলে দিই কুইকলি, বেশি না, একদমই অল্প জিনিস কয়েকটাই নেওয়ার ছিল। বলতে বলতেই নব কল করেছে, ওর হয়ে গেছে। আর দেখো খটখটে রোদ্দুর উঠেছে এখন। ওই যে নব দাঁড়িয়ে রয়েছে, হয়ে গেছে ওর। যেরকম ছেড়েছিলাম সেরকম চলে এসছো, মানে যেরকম ভাবে বটটারে ছেড়েছিলাম সেরকম ভাবে বটটা এসে গেল। আবার কি একটু বেশি হ্যান্ডসাম হয়ে এসে গেছে। ঠিক আছে, সব ঠিকঠাক, সব ঠিক আছে, হ্যাঁ সব ঠিক আছে। জানি না তখন কতটা বোঝা যাচ্ছিল, বাট ভালোই ঝড় হয়েছে। দেখো ছেলের স্লাইডটা পুরো উল্টে গেছে। আমরাও ঘরে ঢুকেছি আর বুড়ো দেখছি উঠে গেছে, মানে বিছানা থেকে নামেনি কিন্তু ঘুম ভেঙে গেছে। তো উঠেই বলছে যে মামি অ্যান্ড বেবি গো শপিং। তো আমরা আবার একটু বেরোবো, অ্যাকচুয়ালি এই পাশের আউটলেটটাতে যাবো, কিন্তু আমাকে আবার রান্নাও করতে হবে। তো নব চুলটুল কেটে আসলো, তো বাথরুমে গিয়ে এখন দাড়ি ঠাড়িও একসাথে শেভ করে নিচ্ছে, করে সন্ধেটাও দিয়ে ঠিয়ে তারপরেই আমরা বেরোবো। ততক্ষণ আমি একটুখানি রান্নার প্রিপারেশনটা করে নিই। এখানে গিয়ে কি উকি মারছো তুমি? দেখো এই জানলা দিয়ে মানে ওখান থেকে উকি মারছে বাইরে। তুমি যাবে, টাটা যাবে? তুমি কি বলেছো ঘুম থেকে উঠে, কি বলেছো আগে একটু বলে দাও তো দেখি। বাস কোথায় দেখতে পাচ্ছ তুমি? আমার আর পর্দাটা দেখো ঠাকুরের, আমি শুধু এটাই দেখছি। আমি বানাবো হচ্ছে পনিরটা, তো দুটো পনিরই আমি একসাথে বানিয়ে ফেলবো। হুইপ ক্রিমটাও নিয়ে আসলাম, আর এই ফ্রুটস গুলো নিয়ে আসলাম, ব্ল্যাকবেরি, ব্লুবেরি, এগুলোকেও ধুয়ে ধুয়ে ফ্রিজে রাখতে হবে। What happened? You wanna eat? ওর যে ব্ল্যাকবেরি খেতে কি ভালো লাগে। নিয়ে নাও, এটা নাও। ইয়েস, খেয়ে নাও। What? You want small, not big? Okay. খেয়ে নাও। গুড। কোথায় মুখে? গুড বয়। রান্নার প্রিপারেশন করে রেখে গেলে এসে ঝটাঝট। পনির তো ভাজতে বেশিক্ষণ টাইমও লাগবে না, 5 মিনিটের মধ্যেই আমরা বেরিয়ে যাবো। ছেলেটাকে একটু ঘুরিয়েও নিয়ে আসি, অ্যাকচুয়ালি বাইরে এখন অন্ধকারও হয়ে গেছে, তো পার্কে তো আর নিয়ে যেতে পারবো না, তো উঠেছেই লেট করেও। একটুখানি ভাজা ভাজা হলেই এটাকে
ঠান্ডা করতে দিয়ে যাবো, কারণ এটা পেস্ট হবে। চলো বৃষ্টি এখন যাবে ঘুরতে, চলো চলো টাটা। কি হয়েছে? Look at it. কি দেখবো? What? মুন। Yes. Oh my god, The moon. so beautiful. চলো It's moving. হ্যাঁ চলো, Moving. No. লেট হয়ে যাচ্ছে তো, চলো Moving. চলে আসো। টাটা চলে এসেছে। এই মলটাতেও হেলসবার্গের আউটলেট আছে, বাট তার থেকে আমাদের বাড়ির পাশেরটাই বেটার, মানে বাইসেল যে স্টোরটা। এখন থেকে ও কি বুঝতে শিখেছে দেখো, বলছে এমন না ট্রাই মারিও টি শার্ট পেয়ে গেছে এখানে দেখেই। কোথায় দেখাও দেখি, এটা তো তোমার সাইজই না বুড়ো। It's cute. হ্যাঁ, It's cute. ইটস হোয়াট? It's cute. ইটস কিউট। Yes, I want Teddy. ইউ ওয়ান্ট টেডি? Yes. বাংটা কোথাকারে কি This way. তোর পাক্কামো বন্ধ করবে তো? Left. ইউ ওয়ান্ট লেফট? Yes, this way. Daddy, I'm gonna কিচ্ছু না, এখন হচ্ছে ওকে এভরিডে শপিং এ নিয়ে যেতে হবে, মানে শপিং এর নেশা হয়ে গেছে। Come on. হ্যাঁ এভরিডে। দেখো কামান, এদিকে এখানে এখানে কোথায় চলে যাচ্ছিস? Come on. হ্যাঁ মানে ও সব যাবে দোকানে গিয়ে গিয়ে দেখবে, ঠিক আছে। ঘুরে চলে আসলাম ব্যাক টু কুকিং। কিছু কেনাকাটা ছিল না, ওই ওকে ঘোরাতেই নিয়ে যাওয়াটাই আর কি, বাড়ি থেকে বাইরে বের করানো। একটুখানি হুইপ ক্রিম দিয়ে এটাকে পেস্ট বানাবো। বললাম দুটো পনিরই বানিয়ে ফেলছি একসাথে, গ্রেভি মতন হবে আর কি। টর্টিয়া দিয়ে একটু এগ বানিয়ে নিয়েছে, গুয়াকামোলি, আর পনিরটা হলে পনিরটাও আমি দিয়ে দেবো। এটাও অলমোস্ট ভাজা হয়ে এসেছে। এটা পনিরটা ভাজা হয়ে গেছে। পনির ভাজলেই আমি একটুখানি আবার প্রীতির জন্য তুলে রাখি, ওর বেশ ভালো লাগে এরকম ভাজা পনির খেতে। আমি এখন পনিরটার মধ্যে পেঁয়াজটা যেটা বাটলাম সেটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটাটাকে দিয়ে আমি একটু ঢেকে রেখেছিলাম। এখন এর মধ্যে পরিমাণ মতন সল্ট, সামান্য একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। একটুখানি ঢেকে রেখেছিলাম। এখন আমি এর মধ্যে আদাগুলোকে লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি, এই আদাগুলো দিয়ে দেবো। একই সাথে আমি একটুখানি জিরে ধনের গুঁড়োটাও দিয়ে দেবো এর মধ্যে। পনিরটা এখানে হয়ে গেছে। এখন একটুখানি গরম মশলা আর কাসুরি মেথি দিয়ে নামিয়ে দেবো। এখানে পনিরটাকে আমি ট্রান্সফার করে নিলাম এই বোলটাতে কালকে লাঞ্চের জন্য। এটাকে এখন ফ্রিজে তুলে রাখবো। ডিনার করে অনেকক্ষণই হয়েছে, সবাই শুয়ে পড়েছে, আমিও কিচেন টিচেন ক্লিন করছিলাম। আর আজকে ব্লগটা আমি এই পর্যন্তই রাখবো। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই, গুড নাইট।